প্রত্যেকটা বিজনেসে আপনাকে একটা টাইম দিতে হবে, 10 ঘন্টা 12 ঘন্টা। এই বিজনেসটার পিছনে আপনি 30 মিনিট থেকে 1 ঘন্টা কেবল একটা রোবটের মতো মেশিন আপনাকে ইনকাম দিবে। একটা রোবট আপনার জন্য খাটছে, কোম্পানি আপনাকে ফেলবার জন্য পয়সা দিচ্ছে, মাসে 1 লাখের উপরে ইনকাম হয়। 30 মিনিট সময় দিয়ে আপনি ওই লাখ টাকাটা। ট্রান্সপারেন্ট বিজনেস। আমরা সিআরএম মেশিনে আরবিআই থেকে একমাত্র কোম্পানি যে পারমিশন পেয়েছি অল ব্যাংকের ইউপিআই ডিপোজিট, ফেডিলিটি ইন্স্যুরেন্স বা ট্রানজেক্ট ইন্স্যুরেন্স দেবো। ব্যাংক থেকে টাকাটা যে তুলে নিয়ে আসছেন এটিএম এ পর্যন্ত ফেলা পর্যন্ত উনার পুরো ইন্স্যুরেন্স কভারেজের মধ্যে থাকবে। অ্যাজ পার এমএইচএ গাইডলাইন্স অনুযায়ী আমাদের পয়সা ফেলা হয়। ট্রানজ্যাকশন যেটা হয় সেটা অ্যাজ পার আরবিআই গাইডলাইন। সমস্ত ব্যাংকেরই ডেবিট কার্ড থেকে এখানে উইথড্রল হয়, সবারই লিঙ্ক একই জায়গা থেকে আসে। এটা লিঙ্ক প্রোভাইড করে আরবিআই, আর ট্রানজ্যাকশন কন্ট্রোল করে হলো এনপিসি, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। সমস্ত রুলস ফলো করে হয়। আমাদের এটিএম এ কোনো অ্যাডিশনাল কোনো চার্জ কাটে না। ইউপিআই থ্রু উইথড্রল ডিপোজিট দুটোই করতে পারবেন। ইন্টেরিয়ার পার্ট আমরা করে দেবো, লিঙ্ক আমরা দিয়ে দেবো, ক্যামেরা আমরা লাগিয়ে দেবো, ভেতরে ইন্স্যুরেন্স আমাদের। নমস্কার, আমি দিব্যেন্দু ঘোষ সৌন্দর, হিতাচির ইস্টার্ন রিজিয়নের জোনাল ম্যানেজার। নমস্কার, আমি বিশ্ববরণ দুবে, আমি হিটাচির এসএমএফ ওয়েস্ট বেঙ্গল আর নর্থ ইস্টার্ন জোন। তো আজকে আপনি কি ব্যবসার কথা বলবেন? আমরা হিটাচির হোয়াইট লেভেল এটিএম সম্পর্কে বলবো। আচ্ছা, আমরা হোয়াইট লেভেল এটিএম এর জন্য যে হোয়াইট লেভেল এটিএম অপারেটর আমরা প্রোভাইড করি বা ফ্র্যাঞ্চাইজি প্রোভাইড করছি, তার ডিটেলস সম্পর্কে আমরা আজকে বলবো। এই বিজনেসটা করে অ্যাকচুয়ালি লাভ কি রয়েছে, এর থেকে কি আর্নিং রয়েছে, এবং আমরা কিওসগুলো কিভাবে বানিয়েছি, মানে কিভাবে আমাদের এটিএমগুলো স্ট্রাকচার বানাচ্ছি, বা কীরকম আমাদের কমার্শিয়ালস রয়েছে, এবং কীভাবে বিজনেস করছি এবং থ্রু কীভাবে আর্ন করতে পারবো, সেই ডিটেলসটাই আমরা আজকে আপনাদেরকে দেবো। আচ্ছা আচ্ছা, অনেকেই বলবেন যে এটিএম ব্যাপারে তো অনেকেরই অনেক খারাপ অভিজ্ঞতা রয়েছে। ধরুন অনেকে টাকা নিয়ে ফ্রড হয়েছে, অনেকে বলেছে যে আমি রেন্টে দিন, আপনারা রেন্টে দিন, একটা অ্যাডভান্স করুন, তাহলে আপনাকে এটিএম বসানো হবে আপনার বাড়িতে। এই ব্যাপারে একটা অনেক ফ্রড একটা অনেকেরই হয়েছে সব জায়গায় মিলিয়ে, অল ওভার ইন্ডিয়াতে। তো এই দিকে মানুষের নিশ্চয়তা কি করে হবে? মানুষ বুঝবে কি করে যে এটা ঠিক, বা এটা ঠিকঠাক গাইডেন্স বা ঠিকঠাক সন্ধান? আচ্ছা, আমরা কোনো রকম রেন্টের এটিএম প্রোভাইড করি না। অ্যাকচুয়ালি আমরা WLA এটিএম অপারেটর প্রোভাইড করি। আচ্ছা, হিটাচি সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আপনারা হিটাচির সম্পর্কে গুগলে গিয়ে WLA হিটাচি আরবিআই এর সার্চ করলে আপনি হিটাচির সম্পর্কে A to Z জানতে পারবেন। হিটাচি কতদিন থেকে WLA এর বিজনেসে রয়েছে এবং কি বিজনেস করছে, এবং কোনো রকমেরই লেনদেন বা কোনো রকমেরই যোগাযোগ আপনি থ্রু হিটাচি ওয়েবসাইট করতে পারবেন। আচ্ছা, ডাইরেক্টলি হিটাচির ওয়েবসাইটে আপনি কন্ট্যাক্ট করবেন, তার থ্রু আমাদের কাছে আসতে পারেন। আচ্ছা, আমরা মেনলি প্রত্যেকটা জোন ডিভাইডেড রয়েছে। ওটা অল ওভার ইন্ডিয়াতে হিটাচির 12খানা জোন রয়েছে, তার মধ্যে আমাদের জোনটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট। আচ্ছা, আমরা এই নর্থ ইস্ট এবং ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বে রয়েছি, যেখানে আমরা WLA এটিএম অপারেটরকে অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি দিয়ে আমরা এটিএম প্রোভাইড করছি, তার মাধ্যমে তারা ইনকাম প্রোভাইড করছে, এবং কোনো রকমেরই লেনদেন বা কোনো রকমেরই যোগাযোগ থ্রু হিটাচির ওয়েবসাইট এবং থ্রু হিটাচির সঙ্গেই হবে আপনার। আচ্ছা, ডিরেক্টলি কোম্পানির সঙ্গে হবে? ডাইরেক্টলি কোম্পানির সাথেই হবে। আচ্ছা, তো এই এটিএম বসাতে গেলে পরে কি কি করতে হবে বা কি কি থাকতে হবে? এটিএম দেখবার জন্য যেমন আপনি দেখতে পাচ্ছেন, আমার একটা 6 ফিট বাই 10 ফিটের একটা রুম লাগবে, যে রুমটার এন্ট্রান্সটা ফ্রন্ট অফ দ্য রোড হবে। মানে আমি যদি এটিএম এ এখনই এন্টার করি, তা আমার যে দরজাটা এটা রোডের সামনে হবে। আচ্ছা, ঠিক আছে, মানে এটা তো প্রাইম লোকেশনের মধ্যে রয়েছে। হ্যাঁ, একদম প্রাইম লোকেশন আর কি, একদম প্রায়। এটা আমাদের চিতপুর স্টেশনে রয়েছে, কোনো ডান দিক বা বাঁ দিকে থাকবে না। এন্ট্রান্সটা ফ্রন্ট অফ দ্য রোডে হতে হবে। রুমের এটাকে আমরা উইথ বলি, এই উইথটা আমাদের 6 ফুটের হতে হবে, এবং ডেপথ মানে আমার এই দরজাটা যদি হয় এখান থেকে পিছন দেওয়াল পর্যন্ত, আমার যে ডিস্টেন্সটা হবে সেটা হলো আমার, মানে যেটা আমার এরিয়া লাগবে সেটা হলো 10 ফিট, মানে 60 স্কোয়ার ফিট হলো আমার মিনিমাম রিকোয়ারমেন্ট। আপনার রুমে শাটার লাগবে, শাটার আপনাকে থাকতে হবে। এটা আমার রুমের স্পেসিফিকেশন। আমার এইটুকু রুম আপনাকে প্রোভাইড করলেই, কারণ 60 স্কোয়ার ফিট আপনিও জানেন এটা কোনো একটা বড় এরিয়া নয়, এমন কোনো ব্যাপার নয়। আপনি সেটা পার্টিশন করেও আমাকে দিতে পারেন, 60 স্কোয়ার ফিটের জায়গা, সেখানে আপনি একটা নিয়মিত বিজনেস করে তার থেকে আর্ন করতে পারবেন। আচ্ছা, আর এরিয়া কেমন কি লাগবে? একটা এরিয়া ব্যাপার থাকে তো, যে সব জায়গায় পসিবল না দেওয়াটা। আমরা কখনোই কোনো ফাঁকা লোকেশনে এটিএম বসাই না। আপনার লোকেশনটা প্রপার মার্কেট এরিয়াতে হতে হবে, বা কোনো এমন কমার্শিয়াল প্লেসে হতে হবে যেখানে রেগুলার ফুটফল আছে, মানে একটা হিউজ ফুটফল আছে। মানে আমার এটিএম ট্রানজ্যাকশন করতে গেলে যে লোক আসবে, সেখানে কেন আসবে, এই রিজনটা জন্য প্রথম দরকার হলো যে আমার ওখানে কতজন লোকের ক্রাউডনেস আছে। তো আমার ক্রাউডেড লোকেশন কোথায় কোথায় পাবো? হসপিটাল এরিয়া, মার্কেট এরিয়া, স্টেশন, চত্বর, বা এরকম জায়গা যেখানে ভালো কমার্শিয়াল প্লেসেস আছে, সেই সমস্ত প্লেসেই আমি এটিএমটা বসাবো। ফ্রন্ট অফ দ্য রোডে আমার শপটা যেটা হবে সেটা ফ্রন্ট অফ দ্য রোডে হবে। সেটা উনি রেন্টেও নিতে পারেন, নিজের শপ হলেও চলবে, উনি রেন্ট
রেন্ট নিয়েও করতে পারেন, আচ্ছা, যেমন ইচ্ছা আর কি, যেমন ইচ্ছা। এমন ব্যাপার নেই যে ওনারশিপই থাকতে হবে না, ওনারশিপ থাকতে আচ্ছা, হবে। অনেকেই বলবে যে এটিএম তো বসাবো, এখন তো মার্কেটে প্রত্যেকটা কোম্পানির মানে প্রত্যেকটা ব্যাংকেরই এটিএম রয়েছে, তাহলে আমার হিটাচি এটিএম ইউজ করবে কেন মানুষে? আচ্ছা, আমি একটা ছোট্ট এটা দুটো স্পেসিফিকেশন মানে ডিভাইড করে বলছি। প্রথম কথা হলো ব্যাংক রেন্ট দেবে আপনাকে। আমরা অনেক সময় চিন্তা করে বসি যে আমাদের 20,000, 25,000 বা 30,000 টাকা রেন্ট হবে, সেটা এখন আর মার্কেটে নেই। 20,000, 25,000, 30,000 টাকা রেন্ট নেই। আপনার একটা কোনো জায়গায় রেন্টে এটিএম বসতে গেলে 5,000, 6,000, 7,000, খুব বেশি হলে 10,000। কিন্তু যে জায়গাটাতে 10,000 টাকার রুম নেওয়া হচ্ছে, তার মানে সেই লোকেশনটা ততটাই ফুটফল, সেই লোকেশনে সেরকমই ট্রানজ্যাকশন কোম্পানি করবে বলেই না ওকে 10,000 টাকা দিচ্ছে। তাহলে ওই লোকেশন থেকে কোম্পানি মাসে লাখ টাকা ইনকাম করছে। তো আমরা ডাইরেক্টলি ফ্র্যাঞ্চাইজিশিপ দিয়ে উনাকে বলছি, আপনি রেন্ট না নিয়ে আপনি মান্থলি ওই 1 লাখ টাকার ইনকামটা আপনি করুন। আচ্ছা, আপনি ওই 4 ঘন্টা 30 মিনিট ইনভেস্ট করে ব্যাংক থেকে পয়সাটা তুলে এনে ফেলে ওই সময়টা আপনি এটিএম এর পিছনে ওই 30 মিনিট সময় দিয়ে আপনি ওই লাখ টাকাটা মানে টাকাটা আমাকে ঢোকাতে হবে প্রতিদিন, তাই তো? টাকাটা আপনাকে ঢুকাতে হবে। আচ্ছা, টাকা আমি কোথেকে পাবো, মানে টাকাটা পাবো কোথেকে? টাকাটা আপনার এটিএম এর সঙ্গে লিংক, আপনারই একটা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, সেই কারেন্ট অ্যাকাউন্টে হিটাচি আপনার ডেইলি বেসিসে পয়সা দেবে অ্যাজ পার ইওর ডিসপেন্স। মানে রাত 11টা থেকে পরের দিন রাত্রে 11টা পর্যন্ত আপনার যা ডিসপেন্স হবে, ফর এন এক্সাম্পল আপনার 10 লাখ টাকার ডিসপেন্স হচ্ছে, তো আপনাকে নেক্সট ডের জন্য আবার 10 লাখ টাকা কোম্পানি দেবে। 20 লাখ টাকা ডিসপেন্স হচ্ছে তো 20 লাখ টাকা কোম্পানি দেবে। মানে আপনার এটিএম এর জন্য যত টাকা লাগবে সেটা কোম্পানি প্রোভাইড করবে। তো আমি তো নিয়ে আসবো ব্যাংক থেকে, হ্যাঁ। সেফটি কি আছে? ধরুন ব্যাংকের যে মানুষরা যারা আসেন, যারা এটিএমে যারা আসেন আর কি, তারা সেফটি মেজারমেন্ট ফলো করে আসে, সঙ্গে গানম্যানও থাকে যারা ভালো মতো করে সিকিউরিটি নিয়ে আসে। তো আমার সেফটি কি আছে? এমন তো হতে পারে যে টাকাটা আনতে গেলাম চুরি হয়ে গেল আমার, তখন কি হবে? দেখুন, একটা এটিএম এ ম্যাক্সিমাম যদি আমার 500 ক্যাসেট যদি 4খানা থাকে, আমরা একটা এটিএম এ 40 লাখ টাকা পর্যন্ত যায়। এবার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, আমার এটিএম এ যদি ডেইলি 10 লাখ টাকার দরকার পড়ে, তাহলে আমি আমার বাইকের মারফতে আমি ডেইলি আসবো এবং সেই বাইকের আগে পিছনের ছবি, আরসির ছবি, ইন্স্যুরেন্সের ছবি, যেটা যখন কোনো WLA এটিএম অপারেটর ফ্র্যাঞ্চাইজি হতে চায় বা কোনো ব্যক্তি ফ্র্যাঞ্চাইজি হতে চায়, তখন এই ডকুমেন্টসগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে। আচ্ছা, আমরা তার এগেনস্টে ফেডিলিটি ইন্স্যুরেন্স বা ট্রানজেক্ট ইন্স্যুরেন্স দেবো, যে উনি ব্যাংক থেকে টাকাটা যে তুলে নিয়ে আসছেন এটিএম এ পর্যন্ত ফেলা পর্যন্ত উনার পুরো ইন্স্যুরেন্স কভারেজের মধ্যে থাকবে। রাস্তাতে কোনো দুর্ঘটনা ঘটে গেল বা কিছু হলো, সেটা ইন্স্যুরেন্সের কভারেজের মধ্যে আসবে। উনি বাইকে 10 লাখ টাকা পর্যন্ত নিয়ে আসবেন। এবার উনার এটিএম এর ডিসপেন্স দেখা যাচ্ছে কোনো কারণে 10 লাখ টাকার অ্যাভাব, 11 লাখ, 12 লাখ বা 40 লাখ টাকা পর্যন্ত, সেক্ষেত্রে উনাকে পার্সোনাল প্রাইভেট কার করে যেতে হবে, সেই গাড়িরও ইন্স্যুরেন্স আমরা দেবো। আচ্ছা, গাড়িতে গেলে 50 লাখ টাকা পর্যন্ত আনা যায়, কিন্তু এটিএম এর ক্যাপাসিটি যেহেতু উনার যদি সিঙ্গেল এটিএম থাকে, মানে একটাই হয়তো উনি ফ্র্যাঞ্চাইজি রয়েছেন, সেক্ষেত্রে উনার 40 লাখ টাকা পর্যন্ত আমরা ওনাকে মানে কাভারেজ 50 লাখ টাকা পর্যন্ত, 40 লাখ টাকা উনি আনতে পারবেন, তো 40 লাখ টাকা পর্যন্ত কাভারেজ আমরা দেবো। এবং হলিডেতে যখন ব্যাংক বন্ধ থাকবে সেই ফান্ডিংটাও আমরা অ্যাড অন করে দেবো। যদি 10 লাখ টাকা করে ফান্ডিং হয়, তো দুদিনের যদি হলিডে থাকে তাহলে উনি 30 লাখ টাকা পাবেন। আচ্ছা, এবং 30 লাখ টাকা উনি ব্যাংক থেকে নিয়ে আসবেন উইথ ইন্স্যুরেন্স এবং এসে লোড করবেন এটিএমে। এটিএমে লোড করার পরে একটা কাউন্টার স্লিপ বেরোয়, সেই কাউন্টার স্লিপকে প্রোভাইড করতে হবে, তাকি আমি যে পয়সাটা নিয়ে এসেছি এবং সেফলি আমি এটিএম এর মধ্যে ভরে দিয়েছি। এটা ইন্স্যুরেন্সের একটা কমপ্লায়েন্সেস, যে আপনি পয়সাটা তুলে এনে এটিএমে ফেলেছেন কিনা এবং তার রিপোর্টটা ওকে হয়েছে কিনা। আচ্ছা, আর হিটাচি সব তো মানে ফলো করে, আরবিআই যে গাইডলাইন আছে বা রুলস আছে একদম সব তো ফলো আপ করে। আমরা যখন টাকাটা নিয়ে আসি, অ্যাজ পার এমএইচএ গাইডলাইন্স প্রোভাইড, যেটা গাইডলাইন্স চলে আমাদের এমএইচএ গাইডলাইন্স, যখন আমরা টাকা নিয়ে আসি সেটা এমএইচএ গাইডলাইন্সের অনুযায়ী আমাদের পয়সা ফেলা হয়। ট্রানজ্যাকশন যেটা হয় সেটা অ্যাজ পার আরবিআই গাইডলাইন্স, আপনি মিনিমাম 100 টাকা যদি আপনার এটিএমে থাকে তুলতে পারবেন। 10,000 টাকা যদি মানে মিনিমাম 100 টাকা থেকে আপনি 10,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন একটা আচ্ছা, এটিএম থেকে আর একবার ট্রানজ্যাকশন। এবার আপনার কার্ডের যদি 1 লক্ষ টাকা লিমিট হয়, তাহলে আপনি 1 লাখ মানে 10 বারে আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে। আচ্ছা, আর যে কোনো ব্যাংকের তো ডেবিট কার্ড তো বা ক্রেডিট কার্ড তো হবে? সমস্ত ব্যাংকেরই ডেবিট কার্ড ইউজ হয়, সমস্ত ব্যাংকেরই ডেবিট কার্ড থেকে এখানে উইথড্রল হয়। একটা এটিএম কে লিংক সমস্ত ব্যাংক বা আমাদের WLA এটিএম সবারই লিংক একই জায়গা থেকে আসে। এটা লিংক প্রোভাইড করে আরবিআই, আর ট্রানজ্যাকশন কন্ট্রোল করে হলো NPCI, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। আচ্ছা, সম্পূর্ণ রুলস ফলো করেই হয় আর কি? সমস্ত রুলস ফলো করে হয়। আপনি যখন এটিএম এর মধ্যে এন্টার করবেন, আমাদের আরবিআই এর গাইডলাইন্স, আরবিআই এর আমাদের যে লাইসেন্স, সমস্ত কিছুই লাগানো আক্রমণ করলে নেটের, এখন তো নেটের যুগ, অনলাইন যুগ আর কি, এখন আপনি নিজেরাও সার্চ করে দেখতে পারেন। এবারে অনেকের একটা আপনাকে আমি বলি, অনেকের একটা কোশ্চেন থাকে, আমার এখানে এটিএম এ আসতে গেলে এটা প্রাইভেটাইজ এটিএম, তো আমার এখানে কোনো এক্সট্রা চার্জেস কাটবে কিনা। আমি এটার জন্য আপনাদের একটা বলে দিই, আমাদের এটিএম এ কোনো অ্যাডিশনাল কোনো চার্জ কাটে না। হ্যাঁ,
এটা একটা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস। লাইক আপনি যদি এটিএম নিয়ে যান, আপনার এসবিআই এটিএমে যদি 5টা ট্রানজ্যাকশন ফ্রি থাকে, তাহলে আমার এটিএমও 5টা ট্রানজ্যাকশন ফ্রি, আর এক্সিস ব্যাংকেরও 5টা ট্রানজ্যাকশন ফ্রি। তারপর থেকে ওই এক্সিস ব্যাংকে এসবিআই ব্যাংকের কার্ড নিয়ে গেলে যে চার্জটা কাটবে ওটা আমারটাতেও কাটবে, তাই হবে। এবং এই চার্জেসটা কখনোই ব্যাংক কাটে না, মানে আমার হিটাচি কাটবে না বা এক্সিস ব্যাংক কাটবে না, সেটা যার ব্যাংকের কার্ড রয়েছে তার ব্যাংকই কাটবে আদার্স ব্যাংক ইউজ করবার জন্য। যে ব্যাংকের গ্রাহক, মানে লাইক এসবিআই ব্যাংক যদি আমার নিজের পার্সোনালাইজ ব্যাংক হয়, বাকি আদার্স ব্যাংক মানে আদার এটিএমগুলো ওনার জন্য আদার্স এটিএম হিসাবে কাউন্ট হবে। এক্স্যাক্টলি তাই। তো সব ক্ষেত্রেই সেম রুলস যা থাকে তাই হবে, সেম রুলস। আচ্ছা, তো দেখে নেবো আমরা কেমন টাইপের কি এখানে ট্রানজ্যাকশন হচ্ছে এবং কি কাজ হচ্ছে, তারপর বাকি কথা ফিরে আসবো। আপনি যেমন দেখতে পাচ্ছেন, এটা আমাদের এনসিআর এর এসি ক্যাশ মডেলের মেশিন। এটা কেবল উইথড্রল মেশিন। আচ্ছা, ডিপোজিট মেশিন হয়, এটা ডিপোজিট মেশিনও আমাদের হয়। দেখাবো আমরা আমরা। নেক্সট সাইটে যাব মুকুন্দপুরে, সেখানে আপনারা দেখতে পাবেন আমাদের কিভাবে ডিপোজিট মেশিন রয়েছে, সেখানে কিভাবে ডিপোজিট হচ্ছে বা ডিপোজিট মেশিন কি রয়েছে। এটা এনসিআর এর অনলি উইথড্রল মেশিন। আচ্ছা। হ্যাঁ, আমাদের ব্যাংকেও সেম মেশিন ইউজ হয়, আপনি ভালো করে দেখুন, ব্যাংকে সেম মেশিন ইউজ হয়, কোনো আলাদা কোনো রকম মেশিন আমরা ইউজ করি না। আর এখানে আরবিআই গাইডলাইন্স ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে, পুরো সার্টিফিকেট দেওয়া পুরো আছে। সার্টিফিকেট দেওয়া রয়েছে, এবং আরবিআই অথরাইজড, যেটা আমি আগেও আপনাকে বললাম, হ্যাঁ, সেটা সম্পর্কে আপনি গুগল করেও এবং আরবিআই এর পেজ থেকেও আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আচ্ছা, তো যদি কেউ জানে এই বিজনেস শুরু করবেন, তাকে কি কি করতে হবে, মানে কি কি ফলো করতে হবে? বিজনেস শুরু করার জন্য আমাদের ফ্র্যাঞ্চাইজিতে এনলিস্টেড হওয়ার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া বলতে ডকুমেন্টেস একটা পার্ট, একটা ফিনান্সিয়াল পার্ট। ডকুমেন্ট পার্টের মধ্যে আমাদের কী কী লাগছে? ট্রেড লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড, একটা ক্যান্সেল চেক, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপ টু দ্য মার্ক, মানে কারেন্ট পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। আচ্ছা। এরপরে আসছি আমরা ফিনান্সিয়ালি আমাদের দিতে হয় 2,20,800। এর মধ্যে 1.5 লাখ যে অ্যামাউন্টটা, এটা রিফান্ডেবল। তাই না, রিফান্ড হয়ে যাবে? হ্যাঁ, উনি আচ্ছা। যদি মনে করেন আমি বিজনেস কন্টিনিউ করবো না, উনি আমাদের অ্যাসেট দিয়ে দেবেন, আমরা ওটা রিফান্ড করে দেবো। আচ্ছা। বাকি যে টাকাটা থাকে সেটা হচ্ছে আপফ্রন্ট ফ্রি, এটা রিফান্ডেবল না। আচ্ছা। 2,20,800 টাকায় উনি ডিপোজিট মডেল পাবেন। ডিপোজিট মডেলে আপনি আমাদের যে এনলিস্টেড ব্যাংক আছে সেই ব্যাংকের ডিপোজিট চালু হয়ে যাবে, ডিপোজিট করতে পারবেন, উইথড্রল করতে পারবেন, এবং ইউপিআই থ্রু উইথড্রল ডিপোজিট দুটোই করতে পারবেন। আচ্ছা। বাট এগুলো প্রসেস বাই প্রসেস আসতে থাকবে। প্রথম আমাদের এনলিস্টেড যা ব্যাংক আছে তাদের কার্ড ডিপোজিটও হয়ে যাবে। আচ্ছা। তো উনি আমাদের ইন্টেরিয়ার তো আপনারাই করে দেবেন, এর মধ্যে ইন্টেরিয়ার যে পার্টটা আছে। ইন্টেরিয়ার পার্ট আমরা করে দেবো, লিঙ্ক আমরা দিয়ে দেবো, ক্যামেরা আমরা লাগিয়ে দেবো, ভেতরে ইন্স্যুরেন্স আমাদের, উনি যে পয়সা নিয়ে আসবেন, টাকা নিয়ে আসবেন ব্যাংক থেকে, সেটাও ফিডেলিটি ইন্স্যুরেন্স আমরা প্রোভাইড করবো। আচ্ছা। ওনাকে শুধু একবার দিনের সকালবেলা এসে লোডিং করতে হবে, প্রসেস ফলো করতে হবে। কোনো অসুবিধা হলে আমাদের মনিটরিং বা আমাদের যে সুপার এমএফ আছে তাদের জানাতে হবে। আচ্ছা, ধরুন এমন তো পারে মেশিন কোনো প্রবলেম এলো, সেক্ষেত্রে কি হবে? ধরুন 6 মাস বাদে বা 1 বছর বাদে কোনো প্রবলেম হলো, যখনই প্রবলেম আসবে আমাদের ইন্টিমেট করতে হবে। আমাদের ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা কল লক করবো, আমাদের ইঞ্জিনিয়ার আছে, আমাদের টেকনিশিয়ান আছে, তারা এসে রেক্টিফাই করে দিয়ে যাবে। আচ্ছা, তারা সব কিছু টোটালটাই দেখে নেবে? টোটালটা দেখে নেবে। ফ্র্যাঞ্চাইজিকে শুধু ইন্টিমেট করতে হবে যে আমার এখানে এই প্রবলেম হচ্ছে, আচ্ছা, তবেই হবে আর কি। ব্যাস। আচ্ছা, এই ব্যবসাটাকে এনহ্যান্স করার জন্য আর কি কি প্রসিডিওর আছে বা কি এই প্রসেস? বিজনেসটাকে এনহান্স করার জন্য আমাদের দরকার হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজি মিনস আপনারা বলতে পারেন রিটেলার। তারপরে আসে আমাদের ডিস্ট্রিবিউটার, যাকে আমরা বলি মাস্টার ফ্র্যাঞ্চাইজি। তো মাস্টার ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন এলাকায় ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার পরে তিনি ওখান থেকে রিটেলার ফিক্স করেন, যাকে আমরা ফ্র্যাঞ্চাইজি বলি। তো থ্রু ইজ এ চেন বিজনেস। মাস্টার ফ্র্যাঞ্চাইজি হয়ে থ্রু হিটাচি বিজনেস প্রোভাইড করে। তো ইনি যেরকম আমাদের একজন মাস্টার ফ্র্যাঞ্চাইজি, সুপার মাস্টার ফ্র্যাঞ্চাইজি, যিনি বেঙ্গল এবং নর্থ ইস্ট পুরোটাই টেক কেয়ার করেন। তো ইনার আন্ডারে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে ফ্র্যাঞ্চাইজি নতুনভাবে রিক্রুট করেন। এবার ফ্র্যাঞ্চাইজি রিক্রুট হওয়ার জন্য যে প্রসেস ক্রাইটেরিয়া সেম, বাট ফ্র্যাঞ্চাইজি থ্রু মাস্টার ফ্র্যাঞ্চাইজি অনবোর্ড হয় হিতাচির। মাস্টার ফ্র্যাঞ্চাইজি ইজ দ্য মিডল পার্সন হুইচ দ্য ব্রিজ ফ্রম হিতাচি অ্যান্ড ফ্র্যাঞ্চাইজি। আচ্ছা, আর একটা তো রিকমেন্ড তো থাকে যে আমাকে এত কিছু করতে হবে, এত টার্গেট ফুলফিল করতে হবে, তবে আমি এই জায়গায় নিতে পারবো। না, টার্গেট ফুলফিল বলতে ফার্স্ট ক্রাইটেরিয়া আমাদের যেখানে আমরা শপটা নেব সেটার মেন মোটো হবে একদম মার্কেট লোকেশন, যাতে ফুটফল বেশি হয়, আমার ট্রানজ্যাকশন বেশি হয়। ক্রাইটেরিয়া ফার্স্টেই। সেকেন্ড, আমরা যাকেই ফ্র্যাঞ্চাইজি বা মাস্টার ফ্র্যাঞ্চাইজি যাকেই ফ্র্যাঞ্চাইজি বানাবেন, তার যে প্যারামিটারগুলো আমি আপনাকে বললাম, ওই জিনিসগুলো পুরো পরিষ্কার ক্লিয়ার থাকতে হবে, পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ার থাকতে হবে, তবেই আমরা তাকে এনলিস্টেড করবো। আচ্ছা, আচ্ছা, ব্যবসা করলে পরে মোটামুটি কত কি, মানে ধরুন আমি একটা এটিএম বসালাম, কেমন কি আমার আর্নিং হতে পারে? অ্যাপ্রক্স কেমন একটা আইডিয়া দেওয়া যেতে পারে কি? এই বিজনেসটা টোটালি ডিপেন্ড করে আপনার ট্রানজ্যাকশনসের উপরে, লোকেশনস আর ট্রানজ্যাকশনস। আপনার ট্রানজ্যাকশনস যত বাড়বে, বিকজ যেহেতু কোম্পানি আপনাকে ফেলবার জন্য পয়সা দিচ্ছে, তো আপনার পয়সার পার্টটা তো ওখানেই ক্লোজ। তো যেহেতু কোম্পানি প্রোভাইড করছে, এখানে নাম্বার অফ ট্রানজ্যাকশন আপনার যত হাইক হবে তত আপনার ইনকামটা বাড়বে। আচ্ছা, আমরা এখানে একটা ক্যাশ ডিপোজিটে মোটামুটি একজন ফ্র্যাঞ্চাইজিকে
10 টাকা 13 টাকা পর্যন্ত কমিশন দিই। 10,000 টাকার নিচে যদি ডিপোজিট হয় 10 টাকা, 10,000 টাকার উপরে ডিপোজিট হলে আমরা 13 টাকা করে কমিশন দিই। মানে 100 টাকা হ্যাঁ, তুললে পরে যদি কোনো এটিএম থেকে আমি একটা নর্মাল ক্যালকুলেশন দেখতে পাই, আমার যদি মানে 1000টা ট্রানজ্যাকশানও ডিপোজিট ট্রানজ্যাকশান যদি আমার 1000টা মাসে হয়, সেখানেও আমার যদি 10,000-এর উপরে ডিপোজিট হয়, তাহলে আমি 13,000 টাকা ইনকাম করছি। মানে 2,000-এর যদি হয়ে যায়, তাহলে আমার 26,000 তো আমার কেবল ডিপোজিট ইনকাম। তারপরে আমার মানে উইথড্রল আছে, মিনি স্টেটমেন্ট, নন ট্রানজাকশন, আমাদের বিভিন্ন স্ল্যাব আছে। স্ল্যাব হচ্ছে মোটামুটি আপনি যদি আমরা ধরে নিই যদি ডেলি 70টাও ট্রানজাকশন হয়, তাহলে ওনার মিনিমাম মান্থলি আর্নিং 15,000 to 16,000 হবে। হ্যাঁ, আর এটাই যদি 100 বা 150 ট্রানজ্যাকশন চলে যায়, Cumulatively তাহলে বাড়তে থাকবে। 45, 46, 50 বাড়তে থাকবে। এবং এমনও ফ্র্যাঞ্চাইজি রয়েছে যাদের মাসে 1 লাখের উপরে ইনকাম হয়। ডিপেন্ড করছে, হ্যাঁ, ডিপেন্ড করেছে, ডিপেন্ড করছে। 10 থেকে 15,000 টাকা করা যেতে পারে আর কি। হ্যাঁ, ইজিলি। সত্যি কথা বলেই বেশি প্রফিট হ্যাঁ, ইয়েস, আমাদের সত্যি কথা বলে, আমরা কোনো মিথ্যা কথা বলে বিজনেস করবো না। এটা কিন্তু- একদম ট্রান্সপারেন্ট বিজনেস, উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাবে কি চলছে, কি হচ্ছে। উনি আমার প্রতিদিন কটা রিপোর্ট পাবেন, ওনার কটা ট্রানজাকশন হলো। আমাদের একটা অ্যাপ আছে, অ্যাপে উনি দেখতে পাবেন দিনের শেষে ওনার কটা ট্রানজাকশন হলো, ওনার এটিএমে কত টাকা আছে, কাল কত টাকার ইনডেন্ট হবে, সেই মেলও এসে যাবে ওনার কাছে। উনি মেল নিয়ে কপি নিয়ে ব্যাংকে যাবেন, ব্যাংক থেকে টাকা নিয়ে এসে লোড করবেন। ডে বাই ডে সব দেখতে পাবেন। ডে বাই ডে উনি দেখতে পাবেন। আমাদের এখন মেন বিজনেস আমরা এনহান্স করতে চলেছি। আমরা সিআরএম মেশিনে আরবিআই থেকে একমাত্র কোম্পানি যে পারমিশন পেয়েছি অল ব্যাংকের ইউপিআই ডিপোজিটস, যেটা আমরা ইউপিআই ডিপোজিটস কীভাবে হচ্ছে বা কোন মেশিনে হচ্ছে সেটা আমরা নেক্সট লোকেশনে আপনাকে দেখাবোই। তো আমরা চাইছি আমাদের সঙ্গে এসে আপনারা জুড়ুন, আপনারা ফ্র্যাঞ্চাইজিশিপ আমাদের বা WLA এটিএম অপারেটরশিপ নিন এবং খুব স্বল্প একটা সময় ইনভেস্ট করে এবং কিছু সামান্য একটা সিকিউরিটি ডিপোজিট জমা করে আপনি আপনার এর থেকে One time একটা investment। রয়্যালটি ইনকাম করুন। ব্যবসা করতে গেলে পরে আজকে আমি যদি গার্মেন্টসে সব